বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যা দেখছেন সেটা হলো মসজিদ এ কেবলা তিনিন। কেবলা তিনিন মানে হলো ইতরিন হলো দুই, কেবলা হলো কেবলা দুই, কেবলার দিকে। যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলায় নামাজ পড়তেছিলেন জেরুজালেমের দিকে, যখন জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন, যেটা আজকে ইহুদিরা দখল করে সেখানে এখনও যুদ্ধ চলতেছে। তো যাক, এই ব্যাপারটা বলবো না, এই কারণে বলবো না কারণ ফেজের সমস্যা হচ্ছে বা হয়। তো এইখান থেকে যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কেবলার দিকে ছিল, জেরুজালেমের দিকে ছিল, ইয়ের দিকে, গাজা যেই মসজিদ অবস্থিত, মসজিদে কুবা, মসজিদে কুবা না, আমার মনে আসছে না এই মুহূর্তে, যেহেতু লাইভে আছি মনে হচ্ছে কিছু বলতে গিয়ে কিছু ভুল হবে, মাফ করবেন। তো এইখান থেকে নবীর নামাজ অবস্থাতেই ওহী নাজিল হয়েছিল। ওই ওহী নাজিল হওয়ার পরেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে, এই স্থান থেকেই আমাদের যেই কেবলা বর্তমানে কাবা, এই কাবা কেবলার দিকে এইখান থেকেই পরিবর্তন করেছিল এবং আজও এখন পর্যন্ত সেইখানেই আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি এবং কিয়ামত পর্যন্ত আমাদের সেই কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। এটাই আমাদের মুসলমানদের কোরআন এবং হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই হলো সেই মসজিদ। মসজিদের খুব সুন্দর মিনারগুলো, আমরা যেটাকে মিনার নামে চিনি, এখানে গম্বুজ, যেটাকে ইংলিশে ডোম বলে, এই যার একটা মিনার। আর মসজিদের আমরা এখানে ঢুকছি হলো রাত সময়ে, দেখতেই তো পারতেছেন। এই হলো মসজিদে ঢোকার অপর, ঠিক আছে, হ্যাঁ, মসজিদে ঢোকার জায়গা আছে। এই মুহূর্তে আমরা মসজিদে ঢুকবো ইনশাল্লাহ সিঁড়ি দিয়া নেমে। যদি আপনারা আমার সাথে পর্যন্ত থাকেন তাহলে যেখানে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলা ঘুরিয়েছেন এবং ওইখান থেকে ঘুরে আমাদের কাবা শরীফের দিকে, বর্তমান যেই কাবার দিকে নামাজ শুরু করেছেন, সেইখানটা দেখার অপেক্ষায় আমি এবং আপনি। আমার ক্যামেরা যাচ্ছে ইনশাল্লাহ, আমার চোখও প্রায় চলে গেছে আলহামদুলিল্লাহ। এই হলো সেই জায়গা। এখন রাত অনেক। আসসালামু আলাইকুম। এই হলো কেবলা এখানে। এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলা পরিবর্তন করেছিলেন। এখানে খুতবা হয়, এখানে ইমাম নামাজ পড়ান, অনেকে নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ। রাত অনেক, আপনাদেরকে ঘড়ি দেখাবো। বুঝতে পারছেন সৌদি আরবে এখন রাত কত? কিছুক্ষণ পরে সকাল হবে, ফজরের নামাজের টাইম হবে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। মসজিদ অনেক নিচে, বোঝা যাচ্ছে এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা।